দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতকালীন লেয়ারের বাচ্চা বোর্ডিং সম্পূর্ণ গাইড। নতুন খামারি মাস্ট ওয়াচিং, শীতে লেয়ার বাচ্চা মারা যাচ্ছে, এই বোর্ডিং টিপস ফলো করুন। শীতকাল এলেই অনেক খামারি লেয়ার মুরগির বাচ্চা মারা যায় বা গ্রোথ ঠিক হয় না। এর প্রধান কারণ ভুল বোর্ডিং সিস্টেম। এই ভিডিওতে জানবেন শীতকালে বাচ্চা লেয়ার বোর্ডিং করার সঠিক নিয়ম, তাপমাত্রা কত রাখা দরকার, লাইটের ও পানির সঠিক ব্যবস্থাপনা, নতুন খামারিদের সাধারণ মারাত্মক ভুল, কিভাবে বাচ্চা সুস্থ রেখে লাভ নিশ্চিত করবেন, নিরাপদ ও ভ্যাকসিন পরিপূর্ণ বিকেপুলির লেয়ার চিকেন যোগাযোগ করুন। শীতকালে বাচ্চা লেয়ার বোর্ডিং করার সঠিক নিয়ম। শীতকালে বাচ্চা বোর্ডিং নিয়ম হচ্ছে, আপনারা যদি শীতকালে বোর্ডিং করতে চান, আপনাদের ঘর যত বড়ই হোক এবং যতগুলো বাচ্চা বোর্ডিং করার জন্য আপনারা সংগ্রহ করুন না কেন, আপনাদেরকে পুরা ঘর জিরো পলিথিন দিয়ে পুরা ঘরটা আগে দেখা যাচ্ছে যে মেকআপ করে দেবেন, যাতে কোনো দিক দিয়ে বাতাস বা কুয়াশা ঢুকতে না পারে। এরপরে দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে আবার পলিথিন দিয়ে সুন্দর করে দেখা যাচ্ছে যে ঘর তৈরি করবেন, যেরকম এখানে ভিডিওতে দেখতেছেন। এভাবে সুন্দর করে বোর্ডিং ঘর আবার ভিতরে আরেকটা ঘর তৈরি করবেন, তাহলে দেখা যাচ্ছে যে ঘরের তাপমাত্রা সঠিক থাকবে এবং বাচ্চাগুলো সঠিকভাবে বোর্ডিং করতে পারবেন। যত বড় ঘরে হোক না কেন, আপনারা বোর্ডিং সঠিক না হলে গেলে বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে মৃত্যুর মর্টালিটি বেড়ে যাবে এবং মুরগিগুলো সঠিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না। তা আপনারা সবাই জানেন যে লেয়ারের বাচ্চা বোর্ডিং সঠিক না হলে গেলে সে বাচ্চাগুলোতে বিভিন্ন রকমের রোগ শুরু হয়ে যায় এবং মৃত্যু মর্টালিটি বৃদ্ধি পায়। লেয়ার মুরগি যদি 100% বোর্ডিং কমপ্লিট না হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই মুরগিতে আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থেকে যায়। তাই বাচ্চা ছাড়ার আগে আপনারা লাইটিং রেডি করে জ্বালে দেবেন, তারপর দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো বুডারে ছেড়ে দেবেন। বাচ্চা বুডারে ছাড়ার পর আপনাদেরকে স্মরণে রাখতে হবে যাতে কোনো দিক দিয়ে বাতাস এবং কোনোভাবে ঘর ঠান্ডা না হয়ে যায়, ঘরের তাপমাত্রা যেন সঠিকভাবে থাকে এবং বাচ্চাগুলোর জন্য এলোমেলোভাবে ছোটাছুটি করে এবং দৌড়াদৌড়ি করে। যদি দেখেন যে বাচ্চা বুডারে ছাড়ার পরে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো দলা হয়ে যাচ্ছে বা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে ঘরের তাপমাত্রা সঠিক নেই, ঘরের তাপমাত্রা আরো বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনাদের লাইটিং বাড়াতে হবে এবং চতুর্দিক দিয়ে পলিথিন ভালোভাবে ঘিরে দিতে হবে যাতে কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে। এদিক দিয়ে বোর্ডিং করার সঠিক নিয়ম, তাপমাত্রা রাখার যে গুরুত্ব কতটা সেটা আপনারা যদি সঠিকভাবে বোর্ডিং করেন তাহলেই বুঝতে পারবেন। তে লাইটিং, শীতকালে লাইটিং দিবেন 200 ওয়াটের বাল্ব দেবেন 4টে এবং 100 ওয়াটের বাল্ব দেবেন 2টে। শীতকালে লাইটিং এর পরিমাণ সব থেকে বেশি লাগে এবং তাপমাত্রা বেশি দরকার। এই জন্য দেখা যায় যে প্রত্যেকটা বুডারে আপনাদেরকে অবশ্যই 4টে করে 200 ওয়াট দিতে হবে এবং 100 ওয়াটের 2টে বাল্ব দিতে হবে। তাহলে 4টে আর 2টে 6টা বাল্ব দিতে হবে আপনাদেরকে। আর বুডার এর উপরে যদি এরপরেও ঘরের তাপমাত্রা দেখা যাচ্ছে যে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে না, ঘরের তাপমাত্রা কম বলে মনে হচ্ছে, তাহলে আপনাদেরকে ঝুলন্ত অবস্থায় মাঝামাঝি ভাবে আড়াআড়ি ভাবে আপনাদেরকে দেখা যাচ্ছে যে আরো লাইটিং বাড়িয়ে দিতে হবে যাতে ঘরের তাপমাত্রা সঠিকভাবে হয় এবং বাচ্চাগুলো যাতে কোনোভাবে দলা না হয় এবং জড়ো হয়ে না যায়। এইদিকে আপনাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে, না হলে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মারা যাওয়া শুরু হয়ে যাবে। বোর্ডিং, লেয়ার মুরগির বাচ্চা বোর্ডিং শীতকালীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ গরমের দিনে এত কিছু প্রয়োজন হয় না, কিন্তু শীতকালীন অবস্থায় বাচ্চা বোর্ডিং করতে গেলে আপনাদেরকে অনেক কিছু মাথায় রেখে তারপরে বাচ্চা বোর্ডিং করতে হবে।
এছাড়া নতুন খামারিদের সাধারণ মারাত্মক ভুল যেটা হয়, নতুন খামারিরা দেখা যাচ্ছে যে বোর্ডিং সম্বন্ধে তেমন কিছু ধারণা নেন না। না নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওনাদের যে সমস্যাটা হয়, ঘরের তাপমাত্রা সঠিক থাকে না। এর কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা মর্টালিটি বৃদ্ধি পায় এবং বাচ্চা মারা যাওয়া শুরু হয়ে যায়। তো এবং তাছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়। যদি 2000 বাচ্চা আনে, দেখা যাচ্ছে যে 1000 বাচ্চায় মারা যায়, সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আমি বলি আপনারা অবশ্যই যদি বুঝতে না পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার থেকে সঠিক পরামর্শ নিয়ে আপনারা বাচ্চা ব্রুডিং করতে পারবেন। এছাড়া যদি অনেকে চান আমার কাছ থেকে রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে, তা আমার কাছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেখতেছেন 12,000 লেয়ারের বাচ্চা বোর্ডিং প্রোগ্রাম চলতেছে। যদি কোনো ভাইরা বা বোনেরা আপনারা যদি কোনো জায়গার থেকে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন, অথবা আমার খামারে এসে ভিজিট করে আপনারা মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো আমি দেখা গেছে যে আপনাদেরকে সঠিক লেয়ার পুলেট দিয়ে থাকি, যেগুলোতে ভ্যাকসিন এবং লাইটিং এছাড়া ওষুধ সঠিকভাবে, কারণ লেয়ার মুরগিতে যদি আপনারা সঠিকভাবে বাচ্চা শুরুর থেকে যদি সঠিকভাবে তৈরি করতে না পারেন, তাহলে ওই মুরগির থেকে আপনারা 100% প্রোডাকশন পাবেন না। এবং 100% প্রোডাকশন না পেলে গেলে তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের খামারে কখনোই লাভবান হতে পারবেন না, আপনার খামার লসের দিকে পড়ে যাবে। তাই আমি বলবো আপনারা যদি নিজেরাও বাচ্চা সংগ্রহ করে ডিমের জন্য মুরগি রেডি করতে চান, অবশ্যই সঠিকভাবে নিয়ম মেনে আপনাদেরকে বাচ্চা ব্রুডিং করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ওই মুরগিগুলোর থেকে আপনারা 100% লাভবান হতে পারবেন এবং মুরগিগুলো সুস্থ থাকবে, দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেবে। আর যদি আপনারা চান যে বাচ্চা বোর্ডিং পিরিয়ড শেষ করে বাচ্চা আপনারা সংগ্রহ করবেন, অনেকেই দেখা যাচ্ছে যে 70 থেকে 80 দিনের মধ্যে পুলেট সংগ্রহ করেন। তো সে ভাইদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে 70 থেকে 80 দিনের মধ্যে পুলেট সংগ্রহ করে নিতে পারবেন। তাহলে কি হবে, আপনারা দূর দূরান্ত থেকে যারা পুলেট সংগ্রহ করতে চান তাদের জার্নির জন্য খুবই ভালো। কারণ হচ্ছে 70 থেকে 80 দিনের পুলেট হলো খাঁচায় তোলার জন্য সব থেকে ভালো একটা পদক্ষেপ। এবং ওই সময় যদি মুরগির বাচ্চাগুলো খাঁচায় উঠানো যায়, তাহলে এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে বয়স অনুপাতে ওজন সঠিক থাকে এবং মুরগিগুলো সব অ্যাকুরেট এবং সমান ওজন হয়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ